আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। HTML পার্ট 4 এ সবাইকে স্বাগতম। গত পর্বে আমরা ব্রাউজার সম্পর্কে একটু জেনেছি আর কিভাবে HTML ফাইল বানাতে হয় সেটা আমরা দেখেছি। আজকে আমরা HTML এর ট্যাগ নিয়ে কিছু আলোচনা করব। তাহলে চলুন শুরু করি। ফার্স্ট অফ অল আপনি আসবেন। আসার পর ফার্স্ট অফ অল আসবেন নিউতে। নিউতে এসে একটা ফোল্ডার বানাবেন। সাপোজ আমি ফোল্ডারের নাম দিলাম প্রজেক্ট ফাইলটা ওপেন করবেন। ডবল ক্লিক করে ওপেন করবেন। ওপেন করার পর রাইট বাটন ক্লিক করে একটা ফাইল বানাবেন, ডকুমেন্ট। এখানে আমি সাপোজ নাম দিলাম index.html। যখন নাম দেওয়ার পর যখন আমি বাইরে ক্লিক করব তখন সে আমার থেকে পারমিশন চাবে যে আপনি কি এটি HTML ফাইল বানাতে চাচ্ছেন। তখন আমি বলবো ইয়েস, হ্যাঁ আমি এটি HTML ফাইল বানাতে চাচ্ছি। আচ্ছা, এই যে এখানে একটা প্রবলেম হতে পারে আপনাদের, এখানে আপনার আইকনটা না দেখতে পারেন। যেমন আমার এখানে গুগল ক্রোম দেখাচ্ছে, আমার এখানে সিলেক্ট করা আছে গুগল ক্রোম, এই কারণে গুগল ক্রোম দেখাচ্ছে। আপনাদের অন্য ব্রাউজার যদি সিলেক্ট করা থাকে তাহলে অন্য ব্রাউজারের আইকন আপনাকে দেখাতে পারে। সেজন্য আপনি এখানে রাইট বাটন ক্লিক করবেন, তারপর আসবেন ওপেন উইথে। তারপর এখান থেকে দেখতে পাবেন আপনার এখানে ব্রাউজারগুলো সাজেস্ট করবে। আর যদি এখানে দেখতে না পান তাহলে এই যে চুজ অ্যানাদার অ্যাপ এখানে ক্লিক করবেন। করার পর এখানেও যদি দেখতে না পান তাহলে মোর অ্যাপসে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনার ব্রাউজার দেখতে পারবেন। যেমন আপনি যদি ফায়ারফক্স ইউজ করেন তাহলে ফায়ারফক্স সিলেক্ট করে নেবেন, আর যদি ক্রোম ইউজ করেন ক্রোম সিলেক্ট করে নেবেন। আমি রিকমেন্ড করি আপনারা গুগল ক্রোম ইউজ করেন, কারণ এতে অনেক মজা আছে আর অনেক ভালো একটা ব্রাউজার। ঠিক আছে, তাহলে এটা সিলেক্ট করার পর এখানে আপনি এই অলওয়েজ এটাই টিক মার্ক দিবেন। টিক মার্ক দিয়ে ওকেতে ক্লিক করবেন। দেখবেন আপনার ফাইলটা গুগল ক্রোমে ওপেন হয়ে গেছে। আচ্ছা, হওয়ার পর আপনি এখান থেকে বের হয়ে আসবেন। তারপর আপনার আইকনটা দেখতে পাবেন। আচ্ছা, তারপর এটা আপনি আবার ওপেন উইথে ক্লিক করে এটা আপনার কোড এডিটরে ওপেন করতে হবে। আপনি এখানে সাজেস্ট করবে আপনার নোটপ্যাড প্লাস প্লাস যখন ইনস্টল করবেন তখন আপনার এখানে সাজেস্ট করবে। যদি এখানে শো না করে তাহলে চুজ অ্যানাদার অ্যাপে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখেন নোটপ্যাড, এখানে ক্লিক করে সিলেক্ট করে জাস্ট ওকে প্রেস করবেন। দেখবেন আপনার এই ফাইলটা নোটপ্যাড প্লাস প্লাস ওপেন হয়েছে। তাহলে আমরা দেখলাম কি, ফার্স্ট অফ অল এটা গুগল ক্রোমে ওপেন করতে হবে। গুগল ক্রোমে ওপেন করার জন্য আপনাদের যে প্রসেসটা দেখালাম ওটা ফলো করবেন। তারপর আপনি ডবল ক্লিক করলেই আপনার ফাইলটা ব্রাউজারে ডিরেক্ট ওপেন হবে। আর আপনি যখন নোটপ্যাডে কাজ করবেন ব্যাকএন্ডে, মানে নোটপ্যাড কোড লিখবেন, তখন আপনি এখান থেকে ওপেন উইথ থেকে তারপর এখানে আপনাকে সাজেস্ট করবে নোটপ্যাডে সিলেক্ট করলে আপনার নোটপ্যাডে নিয়ে আসবে। আচ্ছা, নিয়ে আসার পর আপনি এখানে ফার্স্ট অফ অল লিখতে হবে HTML এর ফাইলের ডক টাইপটা আপনাদের লিখতে হবে। আমাদের ডক টাইপ লিখতে হবে, প্রত্যেকটা ওয়েবসাইটেরই আপনার ডক টাইপ লিখতে হয়, ফাইলের ডক টাইপটা লিখতে হয়। যেমন এটা আমাদের একটা HTML ফাইল, ডক টাইপ HTML। আচ্ছা, তাহলে আমি যদি প্রথম আলোতে যাই, prothomalo.com, এখানে যদি আমি এটার রাইট বাটন ক্লিক করে ভিউ পেজ সোর্স ক্লিক করি তাহলে এদের কোডটা আমি দেখতে পাবো। আচ্ছা, এই দেখেন এই যে ওয়েবসাইটের একদম উপরে ডক টাইপ HTML এতটুকু লেখাই আছে। প্রত্যেকটা ওয়েবসাইটের এতটুক থাকবে। যখন HTML ভার্সন 4 আসলো, তার আগে আসলো, তখন এই ডক টাইপটা আরও অনেক বড় করে লেখা লাগতো, আরও অনেক কিছু লেখা লাগতো। HTML5 আসার পর জাস্ট এতটুক লিখলেই হয়। ঠিক আছে, এতটুক লিখলেই হয়। এখন আমরা এখান থেকে বের হয়ে এসে আমরা আমাদের ফাইলে চলে যাই। ফাইলে আসলাম, আসার পর আসার পর আমরা এখানে লিখব কি লেখা ছিল ওই জায়গা, ডক টাইপ HTML, ডক টাইপ HTML। মনে রাখবেন প্রথম ওয়ার্ডটা বড় হাতের লিখতে হবে, সেকেন্ড ওয়ার্ড জাস্ট HTMLটা ছোট হাতের, দেন শেষ। তারপর আমাদের লিখতে হবে HTML ওপেনিং, HTML ক্লোজিং। এখানে দেখে রাখেন HTML আমি লিখেছি, আমার HTML ট্যাগটা এখানে শুরু হয়েছে, এখানে শেষ হয়েছে। আমরা অবশ্যই ট্যাগগুলো শেষ করব ব্যাকস্ল্যাশ দিয়ে, এটা যেন আমাদের মনে থাকে। তারপর HTML এর ভিতরে এখানে হবে হেড ওপেনিং, হেড ক্লোজিং। এটা আমার ওপেনিং ট্যাগ, আর ব্যাকস্ল্যাশ দিয়ে যে লিখেছি এতটুকু আমাদের ক্লোজিং ট্যাগ। আর মনে রাখবেন এই ট্যাগগুলো কিন্তু সব হলো ছোট হাতের হবে। আপনার ট্যাগগুলো আমি যেরকম দেখাবো সেরকমই লিখবেন,
আপনি সাপোজ আপনি এখানে লিখলেন বড় হাতের হেড, তাহলে কিন্তু হবে না, ঠিক আছে? আপনাকে ছোট হাতেরই লিখতে হবে, সব ছোট হাতেরই লিখতে হবে। আচ্ছা, হেড লেখার পর তারপর আমাদের হেডের নিচে বডি, ওপেনিং ক্লোজিং, আমরা যদি দেখি এরকমভাবে দেখতে পারবো। হেডের মধ্যে থাকে কি টাইটেল, টাইটেল, ওপেনিং ক্লোজিং। HTML এর ওপেনিং ট্যাগ থাকে, ক্লোজিং ট্যাগ থাকে। টাইটেলটা সাপোজ দিলাম আমি ফ্রিল্যান্সার আসাদ। আচ্ছা, এই টাইটেলটা যে দেখবো আমরা, এই টাইটেলটা লেখার পর Ctrl+S যদি দিই তাহলে সেভ, লেখার পর সেভ দিতে হবে, Ctrl+S সেভ। এখন এসে যদি আমি ব্রাউজারে রিলোড দেই, দেখতে পাবেন এই যে ফ্রিল্যান্সার আসাদ, এই লেখাটা আসতেছে কোত্থেকে? এই যে টাইটেল ট্যাগ থেকে, ঠিক আছে? আর একটা কথা মনে রাখবেন আপনারা, এই হেড ট্যাগটা আপনার এই এতটুকু কন্ট্রোল করে, আমি দেখাচ্ছি, এতটুক হলো হেড কন্ট্রোল করে। আর বডি ট্যাগটা একদম ফুল, একদম যত পর্যন্ত যায় ওয়েব পেজটার অতটুক পর্যন্ত আপনার বডি কন্ট্রোল করে, আর হেড ট্যাগ এতটুক কন্ট্রোল করে, ঠিক আছে? এতটুক মনে রাখবেন। ফার্স্ট অফ অল আপনি ফোল্ডার বানাবেন, ওই ফোল্ডারের ভিতরে আপনি একটা index.html ফাইল বানাবেন। ওই ফাইলটা আপনি গুগল ক্রোমে ওপেন করবেন, মানে ব্রাউজারে ওপেন করবেন। দেন ওই ফাইলটা আপনি নোটপ্যাড++ ওপেন করবেন। তারপর আপনি কোড লেখা শুরু করবেন। এরকম কয়েকবার প্র্যাকটিস করবেন, দেখবেন আস্তে আস্তে আপনার হয়ে যাবে। আচ্ছা, এখানে লিখতে হবে কি, ডক টাইপ HTML, আমাদের ফাইলটা HTML। তারপর লিখতে হবে HTML ওপেনিং ট্যাগ, HTML ক্লোজিং ট্যাগ, এটা লিখতে হবে। লেখার পর একটু ফাঁকা করে দেই, তারপর এখানে লিখবেন হেড, ওপেনিং ট্যাগ, ক্লোজিং ট্যাগ। তারপর আপনি হেডের পরে লিখবেন বডি, ওপেনিং ট্যাগ, ক্লোজিং ট্যাগ। লেখার পর এরকম একটু ফাঁকা করে নেবেন, তাহলে আপনি বুঝতে পারবেন। আচ্ছা, এখানে এরকম লিখলাম, এখানে এরকম রাখলাম। তারপর এই হেডের ভিতরে থাকবে টাইটেল, ওপেনিং ট্যাগ, টাইটেল, ক্লোজিং ট্যাগ। এখানে লিখলাম ফ্রিল্যান্সার আসাদ। আর এখানে টাইটেলের মধ্যে আমার নামটা দিলাম, এই টাইটেলটা গিয়ে শো করবে কোন জায়গা? আমাদের এই যে ব্রাউজারের উপরে এখানে শো করতেছে। এখানে এসে একটা রিফ্রেশ করলে আপনি দেখতে পাবেন এখানে শো করতেছে। সবাই এতটুকু প্র্যাকটিস করবেন। একটা ফোল্ডার বানাবেন, একটা ফাইল বানাবেন, ওই ফাইলটা আপনি ব্রাউজারে ওপেন করবেন, দেন নোটপ্যাড++ ওপেন করবেন। তারপর এটা আপনি প্র্যাকটিস করবেন, এই যেরকমভাবে ডক টাইপ HTMLটা লিখেছি এটা প্র্যাকটিস করবেন। তারপর HTML ট্যাগ, হেড ট্যাগ, টাইটেল ট্যাগ, বডি ট্যাগ, এই কয়েকটা ট্যাগ আপনারা ভালোভাবে এরকমভাবে কোড লিখতে থাকেন। তারপর নেক্সট পর্বের থেকে আরও যা যা জানার দরকার আমরা আস্তে আস্তে জানবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমি ভিডিও বেশি বড় করতে চাচ্ছি না, কারণ আপনাদের যেন সমস্যা না হয়। একটু একটু করে শেখেন, অনেকগুলো দিলেই দেখা যাবে যে ভালো লাগবে না, ঠিক আছে? তাই অল্প অল্প করে শেখেন, এতে আমার মনে হয় ভালো হবে। এই কারণে আমি ভিডিও বেশি লং করতেছি না। আর যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি, প্লিজ দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।